চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট সংকট যেন নিত্যদিনের সঙ্গী। শত বছরের পুরনো স্টেশন থেকে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনে যাতায়াত করে প্রায় ৫,০০০ যাত্রী। নামমাত্র টিকিট বরাদ্দ থাকায় আগে বুকিং হয়ে যায় সব। এতে ভোগান্তিতে স্থানীয় যাত্রী ও বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শ্রীমঙ্গল স্টেশন থেকে চলাচল করে ৬টি আন্তনগর ট্রেন। এর মধ্যে ৪টি ঢাকা রুটে, ২টি চট্টগ্রাম রুটে। প্রতিটি ট্রেনের শোভন, স্নিগ্ধা ও এসি শ্রেণীতে বরাদ্দ থাকে মাত্র ৫০ থেকে ৬৫টি সিট, অথচ যাত্রীর সংখ্যা কয়েক হাজার। দেশের অন্যতম পর্যটন নগরী, জেলার ব্যবসার প্রাণকেন্দ্র হওয়ায় শ্রীমঙ্গল স্টেশনটি গুরুত্ব বহন করে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সিলেট রেলপথের সকল আন্তনগর ট্রেন এখানে থামে। যাত্রীর বিপরীতে যাওয়া আসা মিলিয়ে কম টিকিট থাকায় স্থানীয় ও পর্যটকরা পড়েন দুর্ভোগে। আমি শ্রীমঙ্গলের স্থানীয় একজন বাসিন্দা। আমি আজ পর্যন্ত টিকিট কাউন্টার থেকে একটি টিকিট ক্রয় করতে পারিনি। টিকিটগুলো অনলাইনে ছাড়া হয় এবং এগুলো 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে সাধারণ যাত্রী যারা হুট করে কোনো প্রয়োজন হলে টিকিট পায় না। ঢাকা যাওয়ার জন্য অনেক সমস্যায় পড়ে যায়, টিকিট পাওয়া যায় না আমাদের কাউন্টারে। শ্রীমঙ্গলে আসলে পরে, কাউন্টারে গেলে পরে টিকিট আমাদের জন্য নাই, অথচ আমরা শ্রীমঙ্গলের মানুষ। টিকিট নাই, টিকিট সব অনলাইনে ছাড়া টিকিট পাওয়া যাচ্ছে না। সমস্যা শুধু যাত্রী নয়, পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে। সমাধানের আশ্বাস দিলেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি। প্রতিটা ট্রেনের সাথে একটি বা দুটি করে যদি আমরা পর্যটকবাহী কোচ লাগানো যায়, তাহলে পর্যটকরা অতি সহজেই এবং আরামে শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। এতে স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ লাভ হবে, স্থানীয় ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে এবং আরও বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এদিকে কম টিকিটের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া আছে বলে জানালেন স্টেশন মাস্টার। যাত্রীরা অনেক অভিযোগ করেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি যে এখানে একটি নতুন ট্রেন সিলেট বিভাগে চালু করার জন্য এবং টিকিট সংখ্যা শ্রীমঙ্গলে বৃদ্ধি করার জন্য। চিঠি দেওয়া কিংবা মৌখিক সমাধান নয়, কার্যতই সমাধান হবে এমনটাই আশা শ্রীমঙ্গলবাসী থেকে শুরু করে সংশ্লিষ্টদেরও। লামিয়া তানজিন মাহমুদ, RTV।